অযোগ্য শিক্ষক নিয়োগ মামলায় নতুন একটি অর্ডার কপি বেরিয়ে এসছে গত 20শে জুন 2024 সালে মহামান্য বিচারপতি জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাস থেকে। তো এই মামলায় কি নতুন অর্ডার কপি বেরিয়ে এলো, সেখানে কি কি লেখা রয়েছে এবং নতুন করে যে আরও তদন্তের কথা বলা হয়েছে সেটা কি ব্যাপারে তদন্ত হবে, এবং যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল কলকাতা হাইকোর্টে, সেই রিপোর্ট রাজ্যের শিক্ষা দপ্তর তারা জমা দিয়েছে। সেই রিপোর্টটা নিয়ে বিচারপতি কি বলেছেন অর্ডারে, এছাড়াও যে নতুন করে তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে সেটা কি ব্যাপারে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে কতদিন সময় দেওয়া হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। অনুরোধ করব এই ভিডিওটি পুরোটা দেখার। প্রথমেই চলুন আমরা অর্ডার কপিটি দেখে নিই। দেখুন, এই যে মামলাটি রয়েছে WPA 24451 অফ 2022 উইথ এখানে ক্যান 1 অফ 2022 উইথ ক্যান 2 রয়েছে, সোমা রয় ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এই মামলাটি হয়েছিল মুর্শিদাবাদের একটি স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে। মূলত সেখান থেকে বিচারপতি রাজ্যের যে বিভিন্ন স্কুলে শিক্ষক নিয়োগ হয়েছে সেই ব্যাপারে কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কিনা সেই নিয়ে তিনি তদন্তের নির্দেশ দেন এবং একটি সিআইডি সিট গঠন করেন এবং তাদের কাছে রিপোর্ট চান, এবং এই নিয়ে তিনি কিন্তু বেশ কিছু অর্ডার পাশ করেন। বিশেষ করে গত 7ই মে তিনি একটি গুরুত্বপূর্ণ অর্ডার দেন। সেই অর্ডারে তিনি বলেন যে রাজ্যের সমস্ত স্কুলের শিক্ষকদেরকে যে তথ্য তাদের রয়েছে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড, সেই তথ্যকে যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপলোড করতে হবে এবং সেই তথ্যের মধ্যে কোনো গরমিল থাকলে সেই সমস্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তো তারপরে এই 20শে জুন এই অর্ডার কপিটি বেরিয়ে এসছে। অর্ডার কপিটি প্রথমে আমরা পড়ে নেওয়ার চেষ্টা করব। ইন কমপ্লায়েন্স উইথ দ্য ডিরেকশন ডেটেড February 21, 2024, Mr. Bosu Mollik learned AGP files report in respect of the rest 3 districts, that is Hooghly, Birbhum and Nadia. Let those reports be kept within the record. অর্থাৎ এখানে সিআইডির যে এজিপি রয়েছেন উনি বাকি যে ডিস্ট্রিক্টগুলো ছিল হুগলি, বীরভূম অ্যান্ড নদিয়া, এদের নিয়ে তিনি রিপোর্ট জমা দিয়েছেন February 21 যে অর্ডার ছিল তার ভিত্তিতে। The report of the Commissioner of School Education dated June 19, 2024, filed in compliance with the order dated May 7, 2024 is also taken on record. অর্থাৎ 19শে জুন একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে। গত 7ই মে যে অর্ডারটা দিয়েছিলেন বিচারপতি, সেই অর্ডারের ভিত্তিতে যে সমস্ত বলা হয়েছিল তথ্যগুলো কালেক্ট করতে, সেই তথ্যগুলোর ব্যাপারে তারা কী কদ্দূর কাজ করেছে সেই নিয়ে রিপোর্ট জমা দিয়েছেন। এছাড়াও এখানে বলছেন মিস্টার ভট্টাচার্য অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, লার্ন সিনিয়র অ্যাডভোকেট ফর দ্য পিটিশনারদের তরফ থেকে তিনি অ্যাডভোকেট রয়েছেন, তিনি বলছেন কি করছেন এখানে, ড্রজ মাই অ্যাটেনশন, বিচারপতির এখানে দৃষ্টি আকর্ষণ করেছেন, টু দ্য প্যারাগ্রাফ 4 and 5 of the reports dated October 16, 2023 of the committee consisting of the Commissioner of School Education, Secretary of West Bengal Board of Secondary Education and Secretary West Bengal Central School Service Commission, to contend that in the said report the names of some teachers have been disclosed whose appointments are allegedly on the basis of the orders of the court. এখানে মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে গত 16ই অক্টোবর 2023 সালে একটি কমিটি একটি রিপোর্ট সাবমিট করেছিল, যে কমিটিতে ছিলেন কমিশনার অফ স্কুল এডুকেশন, সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তো সেই কমিটির যে রিপোর্ট সাবমিট করেছিল সেই রিপোর্টের প্যারাগ্রাফ 4 এবং প্যারাগ্রাফ 5টাকে নিয়ে তিনি আপত্তি তোলেন। সেখানে তিনি বলেন যে প্যারাগ্রাফ 4-এ কিছু টিচারের নাম রয়েছে যে টিচারগুলো তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে কোর্ট অর্ডারের ভিত্তিতে। দ্য অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলার্স অফ দোজ টিচার্স নিড টু বি ইনভেস্টিগেটেড। অর্থাৎ এখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি তোলেন যে ওই যে সমস্ত টিচার রয়েছেন যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন কোর্ট অর্ডারের ভিত্তিতে, যে বিষয়টা উল্লেখ করেছিলেন কমিটির সদস্যরা 16ই অক্টোবর 2023 সালে, তো সেই ম্যাটারটাকে ইনভেস্টিগেট করতে তিনি অনুরোধ করছেন বিচারপতিকে। In paragraph 5 of the said report, it has been stated that the district inspectors of school on the basis of the court's order had given appointments to some of the teachers named in paragraph 4 of the said report, but the details of the court orders have not been disclosed in the said report. অর্থাৎ ওই যে 16ই অক্টোবর 2023 সালে যে রিপোর্টটা দেওয়া হয়েছিল তার প্যারাগ্রাফ 5-এ যেটা বলা হচ্ছে যে ডিআইরা তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ওই সমস্ত ব্যক্তিদেরকে মূলত কোর্ট অর্ডারের ওপর ভিত্তি করেই, কিন্তু সেই কোর্ট অর্ডারের ডিটেলসটা এখানে ডিসক্লোজ করা হয়নি রিপোর্টে। তাই তিনি বলছেন যে ওই ব্যক্তিরা যারা চাকরি করছেন তাদের ম্যাটারটা যাতে করে ইনভেস্টিগেট করে ফার্দার রিপোর্ট দেওয়া হয়।
এরপরে বিচারপতি এখানে লিখছেন, দ্য সিট ইজ ডিরেক্টেড টু কজ অ্যান ইনভেস্টিগেশন ইন্টু দ্য সেট অ্যাপয়েন্টমেন্টস। অর্থাৎ যে সিট বিচারপতি গঠন করেছেন সিআইডি, তাদেরকে তিনি বলছেন যে এই ম্যাটারটাতে ইনভেস্টিগেট করতে, এক্সেপ্ট দ্য অ্যাপয়েন্টমেন্টস ইন রেসপেক্ট অফ হুইচ স্পেসিফিক কেস হ্যাজ বিন রেজিস্টার্ড। অর্থাৎ যে অ্যাপয়েন্টমেন্টটাকে নিয়ে সমস্যা হয়েছিল, যাদের কেস রেজিস্টার্ড হয়ে গেছে, তাদেরকে বাদ দিয়েও এই যে বাকি যারা রয়েছেন, যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন কোনো কোর্ট কেসের ভিত্তিতে, যেটা 16ই অক্টোবর 2023 সালে উল্লেখ করা হয়েছিল রিপোর্টে, তো তাদেরকে নিয়ে একটা ইনভেস্টিগেশন করে রিপোর্ট জমা দিতে বলা হচ্ছে। তারপরে এখানে আমরা পরবর্তী পয়েন্টটায় চলে আসবো। The state shall complete its exercise of collecting the appointment particulars of all in-service teachers within 2 weeks from date and shall submit a further report before this court on the next date of hearing. অর্থাৎ রাজ্যকে বলা হচ্ছে যে এই যে বাকি কাজটা, যে সমস্ত ইন সার্ভিস টিচারদের কাছ থেকে তথ্য নেওয়া অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড, যে তারা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, অ্যাপয়েন্টমেন্টের মেমো নম্বর, কোনো কোর্ট কেসের ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট পেলে তার ডিটেলস, তো এই সমস্ত বিষয়গুলো তাদেরকে যে কালেক্ট করার নির্দেশ দেওয়া হয়েছিল, সেই কাজটা 2 সপ্তাহের মধ্যে শেষ করে একটা ফার্দার রিপোর্ট কিন্তু সাবমিট করতে বলা হচ্ছে কোর্টে, নেক্সট ডেট অফ হিয়ারিং যখন হবে তখন। দ্য ম্যাটার উইল বি টেকেন আপ ফর ফার্দার কনসিডারেশন অন জুলাই 4, 2024 at 2 PM। অর্থাৎ এই ম্যাটারটা জুলাই মাসের 4 তারিখে দুপুর 2টোর সময় কিন্তু আবার হিয়ারিং করা হবে, তখন কিন্তু স্টেটকে রিপোর্ট জমা দিতে বলা হচ্ছে। এছাড়াও আমরা নিউজ পেপারে একটি রিপোর্ট দেখতে পাচ্ছি এই নিয়ে, যে স্কুল শিক্ষকদের যোগ্যতা জানার অধিকার রয়েছে সকলেরই, তথ্য আপলোডের নির্দেশ হাইকোর্টের। অর্থাৎ হাইকোর্ট এক্ষেত্রে মহামান্য বিচারপতি জাস্টিস বিশ্বজিৎ বসু একটি মামলায়, এই সংক্রান্ত মামলায় তিনি আবারও বলেছেন যেটা, যে তথ্য আপলোড করতে হবে। তথ্য বলতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরি করছেন রাজ্যে, সে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ডিটেলসটা, তাদের অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস, তারা কবে চাকরি পেয়েছেন, কিভাবে চাকরি পেয়েছেন, তারা কতদিন চাকরি করবেন, এই সমস্ত বিষয়টা, এবং কোন স্কুলে কোন বিষয়ের কত শিক্ষক রয়েছে, এই সমস্ত বিষয়টা বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে, এবং এই কাজটা করতে বলা হয়েছে 2 সপ্তাহের মধ্যে। রাজ্য যদিও সময় চেয়েছিল, জাস্টিস বসু এই ক্ষেত্রে সময় দেননি, তিনি কিন্তু 2 সপ্তাহ সময় দিয়েছেন এবং তিনি তথ্য আপলোডের নির্দেশ দিয়েছেন। তো এক্ষেত্রে এই বিষয়টা পরবর্তীতে জানা যাবে 4 জুলাই যখন হিয়ারিং হবে। আপাতত এতটুকু নির্দেশ, কিছু ক্ষেত্রে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, বাকি রিপোর্টটাও সাবমিট করতে বলা হয়েছে, এবং তথ্য আপলোডের নির্দেশও কিন্তু হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে, যেটা আমরা নিউজ পেপার থেকে দেখতে পাচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।